শিক্ষা নিয়ে প্রতারণা, ভিসা নিয়ে প্রতারণা, বাশারের কালো হাত। ওনার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সব কিন্তু বাংলাদেশের মাটিতে চলতেছে। আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? আমরা জাতি কেন ক্ষতিগ্রস্ত হবে? শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে কেন ভাষা ভেঙে দেওয়া হলো? মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই তিনটা প্রশাসন আপনারা এই বিষয় নিয়ে, যেহেতু আমরা শিক্ষা পরিবার, যেহেতু আমাদের প্রত্যেকটা সন্তান মেধাবী সন্তান, আমাদের শিক্ষা নিয়ে খেলা করার তার কোনো রাইট নেই বাংলাদেশে। যেহেতু আমরা প্রতারিত হয়েছি, আপনি দয়া করে আমাদের ছাত্রদের জীবন রক্ষা করুন। যেই ক্ষতি খাইরুল বাসার বাহার আমাদের ছাত্রদের করেছে, সেই ক্ষতির বিষাদশীল আমরা আর ফিরে পাবো না। শত শত কোটি টাকা যদি মাননীয় প্রধানমন্ত্রী বাসার আমাদেরকে রিটার্ন করে এবং কি আমরা ক্ষতিপূরণ পাই, তারপর আমি আমার সন্তানের বিগত 2 বছর রিটার্ন করতে পারবো না। আমি ওনাদের সাথে এটা নিয়ে অনেক ফাইট করছি। আমার কাউন্সিলর ছিল হচ্ছে হিমেল। তো ওনাকে আমি যখন বলছি যে আমার বাচ্চার জন্য আমি দিয়েছিলাম ইউএস এর জন্য, তো আমার বাচ্চার টিউশন ফি অ্যান্ড হচ্ছে যে বোর্ডিং ফি, ওনারা বলতেছে দুইটা আগে দিতে হবে, না হইলে হচ্ছে আপনার বাচ্চার ভিসার পসিবিলিটি কমে যাবে। আর আমার বাচ্চার হচ্ছে যে টিউশন ফি আর হচ্ছে বোর্ডিং ফিটা আমি নিজে দিতে চাইছিলাম, এবং আমার বাচ্চার যে আরেকটা ফি আছে ওইটা আমি দিতে চাইছিলাম। কিন্তু ওনারা বলছে যে আমি যদি নিজে দিতে চাই সেক্ষেত্রে ওনারা আমার ফাইল নিয়ে কাজ করবে না। ওনারা কাজ করবে দেন আমি যদি তাদেরকে টাকা দিয়ে দিই, ওনারা আমার ফাইলটা নিয়ে কাজ করবে, না হলে আমার ফাইলটা নিয়ে তারা কাজই করবে না। আমি তাদেরকে অনেকবার বলেছি যে আমার টাকাটা আমি নিজে পেমেন্ট করব, আপনারা আমাকে অ্যাড্রেসটা দিয়ে দেন, আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমি দিব। কিন্তু সেই ক্ষেত্রে বিএসবি দিতে রাজি হয় নাই। এটা তাদের যে একটা পলিসি ছিল, তাদের বিজনেস পলিসি, সেটা তো তখন আমরা সাধারণ ভুক্তভোগী, আমরা তখন তাদের প্রতারণাটা ধরতে পারি নাই। এবং আমি যেটা দেখেছি সেটা তারা আমাকে যেটা দেখাইছে যে আমাদের 32 বছরের প্রতিষ্ঠান এবং আমাদের যেই বিএসবির যে অফিসটা আছে এটা আমাদের নিজস্ব ফ্লোর, এটা কোনো ভাড়া ফ্লোর না। তার মানে আমরা এখান থেকে কোথাও পালাবো না, আমরা এখানে আছি। আমি নিজে দেখেছি ওনাদের কয়েকটা অফিস, এবং আমার যে সেকেন্ড কাউন্সিলর ছিল, আমার মেন যে কাউন্সিলর ছিল হিমেল, তার নামে আমি মামলা করেছি। আমরা যেহেতু আমাদের বাচ্চাদের উন্নত ভবিষ্যতের জন্যই কিন্তু আমরা স্কুলিং ভিসার জন্য বা বিভিন্নভাবে আমরা তাদের সঙ্গে কমিউনিকেশন করেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে খুব দ্রুতই তাদের ভিসা প্রসেসিং করে দিবে। আমি আমার বাচ্চার স্কুলিং ভিসার জন্য আর কি টাকা জমা দিয়েছিলাম। সে আমাকে বলেছে যে 1-1.5 মাসের মধ্যেই আমাদের ভিসা প্রসেস হয়ে যাবে। আমার বাচ্চা কানাডার জন্যই অ্যাপ্লাই করেছিল। আমি বলেছিলাম তাদেরকে আর কি যে আমি টাকাটা নিজে ফান্ডে জমা দিব। তারা আমাকে বলেছে যে আপনি দিতে পারবেন না, আপনার বাচ্চা হচ্ছে মাইনর, ওর বয়স কম, আমাদের মাধ্যমেই টাকা জমা দিতে হবে। আর আপনার টাকা যদি আপনি মানে সরাসরি দেন, তারা যদি স্কুল প্রতিষ্ঠান যদি আপনাদের টাকাটা কোনো কারণে ফেরত না দেয়, সেক্ষেত্রে তো আপনি সেই টাকাটা বাহির থেকে উত্তোলন করতে পারবেন না। আমাদের তো নিজস্ব ফ্লোর আছে, আমাদের প্রতিষ্ঠান আছে, আমরা 32 বছর যাবত এখানে কাজ করতেছি, ভিসা প্রসেস করতেছি। আমরা কিন্তু আপনাদের টাকাটা রিফান্ড করে দিতে পারবো খুব ইজিলি। এখানে আমরা নেতৃত্ব দিচ্ছি আমাদের আন্দোলনটাকে, আমরা সবার টাকাটা যেন ফেরত পেতে পারি। সেজন্য আমরা জানি যে এখানে আমরা যারা আছি অনেক অসহায় লোক আছে, আমাদের ভুক্তভোগী এমন অনেকে আছে যারা আজকে টাকার অভাবে এখানে আসতে পারেনি। তা মানুষের আশা ছিল যে তার সন্তানকে বিদেশে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবে, উচ্চশিক্ষিত হবে, দেশের মঙ্গল করবে, নিজের মঙ্গল করবে। কিন্তু এই চাওয়াটা তাদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে। এখন তারা সর্বশান্ত হয়ে আমরা এখানে আছি। আমাদের সকলের গল্পই অলমোস্ট সেম। তারা একটা সুসংগঠিত প্রশিক্ষিত একটা প্রতারক চক্র বিএসবি গ্লোবালের ছিল, এবং তাদের যে অফিসের স্ট্রাকচার এবং যে চাকচিক্য সেটা দেখলে যে কেউ আমরা বুঝতে অসুবিধা হতো যে এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিনা। কিন্তু আমরা ওখানে যখন যেতাম তখন তাদের যে মোহনীয় কথাবার্তা এবং চাটকদারি কথাবার্তা, এবং আমাদেরকে তারা স্বপ্ন দেখাতো যে আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো, এই ইউনিভার্সিটিতে পড়তে পারবো, সব কিছু। এবং তাদের যে ফেসবুকে তাদের যে প্রচারণা, যে তারা দেখাতো যে এই যে শত শত স্টুডেন্ট তারা প্রতিদিন পাঠাচ্ছে,
তো সেই প্রতারণার ফাঁদেই আমরা আজকে 1000-এর উপরে প্রায় 1500 স্টুডেন্ট আমরা পড়ে গেছি। কেউ কানাডা যাব, কেউ আমেরিকা যাব, কেউ আরও অনেকে অন্যান্য দেশে যাবে। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে বলেছি যে সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছে কানাডার। পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে আসলে কানাডাতে হচ্ছে অফার লেটার, ভিসা হওয়ার পরে টিউশন ফি দিতে হয়, কিন্তু এই বিএসবি গ্লোবাল ভিসা হওয়ার আগে আমাদের টিউশন ফি তো নিয়েছে, সাথে আমাদের থাকার অ্যাকোমোডেশনের যে টাকাটা সেই টাকাও আমাদের থেকে নিয়ে চলে গেছে। এমনকি তারা যদি পারতো তাহলে ওখানে গিয়ে আমরা কি খাবো কি পরবো সেটা টাকা পর্যন্ত তারা আমাদের থেকে নিয়ে যেত, এবং সেটা এই টাকা পর্যন্ত ওখানে গিয়ে যে আপনারা খাবেন সেই টাকাও মানে অনেকের থেকে চাইছে। এটা যদি আমি ভুল না করি ভাই, ঠিক আছে? ঠিক সত্য। তো আমি আশা করছি আপনাদের সংবাদের মাধ্যমে আমাদের যে ভুক্তভোগী আছে, আমাদের এই কষ্টের কথাগুলো আপনারা প্রত্যেকের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন।